দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর বঙ্গোপসাগরের কূলে অবস্থিত এই দ্বীপ গোবর্ধনপুরে বেশ কয়েক হাজার মানুষের বাস। তবে মূলত গোবর্ধনপুরের নদী কূলবর্তী এলাকার মানুষের 12 মাসে আতঙ্ক থাকতে হয়। এই বুঝি নদীর বাঁধ ভেঙে এই এলাকা প্লাবিত হলো। গত বর্ষাকালে গোবর্ধনপুরের নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল, ডুবে গিয়েছিল শতাধিক বাড়ি। কি আতঙ্ক কাটিয়ে না উঠতে উঠতে আবারও এলাকা প্লাবিত। ইতিমধ্যে এখানে শতাধিক বাড়ি জলমগ্ন। কি বলবেন এটা নিয়ে? এখন এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কিন্তু মূলত যে বিষয়টা হচ্ছে যে এই যে গোবর্ধনপুর, যেটা একেবারে বঙ্গোপসাগরের কূলে, এখানে যে বাঁধগুলো হয় প্রতি মুহূর্তে এখানে বাঁধের কাজ হচ্ছে, কিন্তু সেটা অত্যন্ত নিম্ন মানের এবং পরিকল্পনার অভাব। এখানে স্থানীয় মানুষের যে অভিজ্ঞতা, দৈনন্দিন জীবনে সংগ্রামের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং উন্নত প্রযুক্তির সহায়তায় এখানে যদি স্থায়ী কংক্রিটের বাঁধ, উপযুক্ত বাঁধ নির্মাণ করা হয়, তাহলে সম্ভবত বন্যাটাকে আটক করা যায়। এখানে শুধু যে প্রাকৃতিক বিপর্যয়ে বাঁধ ভাঙে এলাকা ডুবে যায় এরকমটা নয়। এই মুহূর্তে এই যে কোটাল পূর্ণিমা কোটাল, কোনো প্রাকৃতিক বিপর্যয় নেই, অথচ সম্পূর্ণ প্রায় 1200 মিটার বাঁধ, যে বাঁধটা 2 বছর আগে 22-23-এ বাঁধের কাজটা হয়েছিল প্রায় 40 কোটি টাকা ব্যয়ে, পরবর্তীকালে রিপেয়ারিং হলো সেটাও প্রায় 4 কোটি টাকা ব্যয়ে, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সম্পূর্ণ 1200 মিটার কাজ যে হয়েছিল বাঁধটার সম্পূর্ণ বিধ্বস্ত। এই মুহূর্তে গোটা গ্রাম আতঙ্কিত, গ্রামের প্রায় 1/4 এই মুহূর্তে ডুবে গেছে। আগামী কোটালে হয়তো সম্পূর্ণ গ্রামটা ডুবে যাবে। 100 বাড়ির মতো এখনো জলমগ্ন। বেশ কিছু বাড়ি এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, চতুর্দিকে জল ঘেরা অবস্থা। এবং আগামী দিনে এই যে গ্রামের যে মানুষজন কোথায় যাবে সেটাকে নিয়ে আতঙ্কিত। আপনারা কি চাইছেন? এখানের গ্রামবাসী আমাদের সকলের মূল চাওয়া হচ্ছে উপযুক্ত পরিমাণে স্থায়ী নদী বাঁধ। বন্যাকালীন কিছু কিছু সংস্থা ত্রাণ নিয়ে চলে আসেন, সরকার কিছু ত্রাণ পৌঁছে দেন, কিন্তু এটার তো কোনো প্রয়োজন নেই। এখানে যদি স্থায়ী নদী বাঁধ হয়, তাহলে তো আমাদের এখানে কোনো ত্রাণের দরকার নেই, কোনো লক্ষ্মী ভান্ডারের দরকার নেই, কোনো সরকারি সহায়তার দরকার নেই। মানুষ এখানে নিজেরাই স্বচ্ছন্দে জীবন জীবিকা নির্বাহ করতে পারে যদি উপযুক্ত নদী বাঁধটা থাকে। আপনার নাম? আমার নাম প্রশান্ত সামন্ত। কোন দলে? কোন মুহূর্তে এসইউসিআই কমিউনিস্ট দলের কর্মী। এই যে প্রায় 50 বছর আগে থেকে এই গ্রাম, কেন আমাদের এই চিপলটের বহু জায়গায় ভাঙছে, এই জনপদটি আগামী দিনে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ। আমরা মনে করি 50 বছর আগের থেকে যে অভিজ্ঞতা, এখানকার মানুষের একটা অভিজ্ঞতা আছে এখানে কিভাবে বাঁধ তৈরি করলে এই সমুদ্রের ঝড় তুফানকে রক্ষা করা যায়, কিন্তু কখনো গ্রামবাসীদের মতামত কিংবা গ্রামবাসীদের অভিজ্ঞতা কখনো নেওয়া হয় না। যার ফলে এখানে আমরা মনে করেছি, আমরা দীর্ঘদিন ধরে এইগুলো দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে আমাদের যে সেচ বিভাগ এবং আমাদের যে সরকার, যে সময় যে সরকারই আছে, তাদের এটা একটি আয় করার একটি মৃগয়া ক্ষেত্র আমরা মনে করি। কেননা যে সময় বাঁধ করলে এই সমুদ্রের